সেখানে প্রশ্নপত্র ফাঁস করছে, বুয়েটের মেধাবীরা প্রশ্নপত্র ফাঁস করছে। প্রতিটা ঘরে ঘরে এই মেধাবীরা কোটি কোটি টাকা চুরি করে বহির্বিশ্বে পার করছে। মুক্তিযোদ্ধার সন্তানেরা কিন্তু কিছুই করে নাই। আপনি মনে করেন না সারা বাংলাদেশে 7.5 কোটি বাঙালি ছিল? মুক্তিযুদ্ধ গিয়েছিল তারা, আমার বাবারা, আমার চাচারা। আপনার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ মুক্তিযুদ্ধ চায় নাই। আপনারা এত মনে করেন না। আদালতের কেস ধরে হাইকোর্টে ভুয়া ভুয়া বলছেন, মহামান্য আদালতকে অবমাননা করছেন, মুক্তিযোদ্ধাদের কটূক্তি করছেন। এই রাজাকারের বাচ্চা তারা বলছে যে মুক্তিযোদ্ধাদের আর কোনো কোঠার দরকার নাই। আরে বেটা, যারা দেশ এনেছে, যারা বঙ্গবন্ধুটাকে নিশ্চিত মৃত্যু দেবে, এই দেশ স্বাধীন করেছে, যতদিন দেশ থাকবে ততদিন মুক্তিযোদ্ধা কোটা থাকবে। আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সংগ্রামের সভাপতি হুমায়ুন কবির এবং সংগ্রামের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নয়নের নেতৃত্বে আমরা এই জামাত শিবির রাজাকারের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিরোধ করব এবং মুক্তিযোদ্ধাদেরকে কটূক্তি করার পরে তাদেরকে আমরা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বাধ্য হব তাদের বিরুদ্ধে আদালতে যাইতে। তাদের বিরুদ্ধে প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি মহল্লায় আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব করব করব। আমাদের কথা যতদিন থাকবে, এই দেশ যতদিন থাকবে, মুক্তিযুদ্ধের চেতনা যতদিন থাকবে, এই কোটা থাকবে। আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব। এই শাহবাগে আমরা আবার জমায়েত হব। এই আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের নেতৃত্বে, হুমায়ুন কবিরের নেতৃত্বে আমরা রাজপথে এই 2 লক্ষ পরিবারের বিরুদ্ধে যে 17 কোটি মানুষ ঝাঁপিয়ে পড়েছে, আমরা তার মোকাবিলা করব। এই অটোপাসের ছাত্র, এর মধ্যে কোন নেতা নাই। আরে মুক্তিযোদ্ধা কোথা পরীক্ষা দিয়ে রিটার্ন ফাইনালে পাস করে তারপরে কোথা আসে? আরে এই মানুষের মাথায় ওয়াশ করে তারা এটা বলছে। আমরা পরীক্ষা দেই, আমরা লিখিত পরীক্ষায় পাস করি, ভাইভাতে পাস করি, তারপরে সে কোঠা আসে। ওর আগে কোঠা আসে না। তারা সাংবাদিকের উপর হামলা করছে, তারা তাদের যত কিছু আছে সব নিয়ে রাস্তায় নেমেছে। শেখ হাসিনাকে ভুয়া বলছে, ওবায়দুল কাদেরকে ভুয়া বলছে, তারা মহামান্য হাইকোর্টকে ভুয়া বলছে। ওরা তারা এই 17 কোটি মানুষের খেপিয়ে দিয়ে আজকে তারা যে কাজটা করছে, আগে সরকারকে জিম্মি করে মুক্তিযোদ্ধা কোঠা বাতিল করেছিল মহামান্য হাইকোর্ট, আমাদেরকে সেটা এখনো পূর্ব বহাল করেছে। আমরা বলবো আমরা হাইকোর্টের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সংগ্রামের সভাপতি হুমায়ুন কবির এবং সৈয়দ আশরাফুল ইসলাম নয়নকে ধন্যবাদ জানাই। এবং যে সকল সাংবাদিক বন্ধু, আপনারা একটা জিনিস প্রচার করবেন, মুক্তিযোদ্ধার সন্তানেরা অমেধাবী না, তারা অমেধাই। আমরা প্রতিটা ক্লাস, প্রতিটা এসএসসিতে ফার্স্ট ডিভিশন, ইন্টারে ফার্স্ট ডিভিশন, ডিগ্রিতেও আমরা ফার্স্ট ক্লাস করছি। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা অমেধাবী না, আমরা কখনোই অমেধাবী না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।